মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে। এখন আমি রান্না করছি চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গাটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করি নাই। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এখানে আমি ভাপিয়ে নেওয়া চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। গরমের দিনে গরমের সবজিগুলা শরীরের জন্য খুবই উপকারী। এই চিচিঙ্গা ভাজি আমি ডিম দিয়ে করব। ভাজিটা কিন্তু খুবই সুস্বাদু। এটা যেরকম আমার পছন্দ, আমার ছোটো মেয়েটাও এটা খেতে খুবই পছন্দ করে। গরমের সবজিগুলা যেহেতু প্রচুর পানি থাকে, সেজন্য গরমের সবজিগুলা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মহান আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে নির্ধারণ করে দিয়েছেন আমরা কখন কোন ধরনের খাবার খাব, কোন আবহাওয়ায় আমাদের জন্য কোন খাবারটা উপযোগী তিনিই নির্ধারণ করে দিয়েছেন। কথা বলতে বলতে আমি চিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের অন্য কোনো মশলাপাতি আমি ব্যবহার করিনি, শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ ব্যবহার করেছি। নেড়েচেড়ে এটাকে আমি খুব ভালোভাবে কুকড করে নিয়ে নামিয়ে ফেলব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। চলুন আরেকটা তরকারি রান্না করি। অফলাইনে আমি ডাল রান্না করে রেখেছি, সেটাকে আজকে আর দেখাচ্ছি না। এখানে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি। এই রান্নাটিতে আমি শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করব, আর কিছুই না। হলুদ আর মরিচ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ও পাশের চুলাটায় আমি মাছ ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ আর সরষের তেল মাখিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, সেজন্য আমি পটল আর আলুগুলো দিয়ে নিয়েছি। পটল আর আলু আমি ভেজে নিচ্ছি না, যেহেতু মাছ ভেজে নিচ্ছি। একে তো এটা পাঙ্গাস মাছ, তারপরে আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি, সেই ক্ষেত্রে অলরেডি অনেক তেল হয়েই যাবে। এখানে যদি আমি পটল আর আলুগুলো ভেজে নিতাম তাহলে তরকারিতে অনেক তেল হয়ে যেত। আমরা যতটুকু পারবো তেল ছাড়াই, যত সম্ভব তেল কম খাওয়ার চেষ্টা করাটাই আমাদের উচিত। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে নেব। এইভাবে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই রান্নাটা করে খান তবে খুবই মজা পাবেন। এটা খুবই মজাদার একটি খাবার, আর গরমের দিনে খেতে খুব ভালো লাগে। এটাকে এখন একটু ফুটিয়ে নেব। আমি গরম পানি দিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। বলক উঠে এসেছে। এই যে দেখুন, আমার একটি নতুন ফেসবুক পেজ। আমার রান্না যাদের ভালো লাগে তারা এই পেজটিকে ফলো করতে পারেন। রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।